রোশনাই ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাবো রোশনাইয়ের দৃঢ় সংকল্পে আরণ্যকের নতুন বিতর্কের জন্ম দেয়। আরণ্যকের ঠাম্মি রোশনাইয়ের বিরুদ্ধে পরিবারের সকলকে আরো খেপিয়ে তোলে। সকাল হতেই বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়, আর সেখানে রোশনাইও উপস্থিত থাকে। এরপরে ঠাম্মি রোশনাইকে উদ্দেশ্য করে বলে, এই তুমি কোন নাটক শুরু করেছো রোশনাই? এটা শুনে রোশনাই শান্তভাবে উত্তর দেয়, আমি শুধু সত্য প্রমাণ করতে এসেছি ঠাম্মি, আর আমার সন্তানের পিতার পরিচয় নিশ্চিত করতে এসেছি ঠাম্মি। আমার সন্তানের পিতার পরিচয় নিশ্চিত করতে আমার যা করতে হয় আমি তাই করব। রোশনাইয়ের এই কথা শুনে গরিমা রেগে গিয়ে আরণ্যককে বলে, এত কিছুর পরেও তুমি চুপচাপ কেন আরণ্যক? তুমি স্পষ্ট করে বলে দাও এই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। গরিমার এই কথা শুনে আরণ্যক কিছুক্ষণ রোশনাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি তো আগেই বলে দিয়েছি এই সন্তান আমার নয়। তারপরেও যদি রোশনাই আইনি পথে এগোতে চায় তাহলে আমিও তার জন্য প্রস্তুত। আরণ্যকের এই কথা শুনে রোশনাই বলে ওঠে, তাহলে ঠিক আছে, আমি আমার ডিএনএ টেস্ট করতেও প্রস্তুত। আর যদি প্রমাণ হয় এই সন্তান আপনার নয় তাহলে আমি কথা দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি প্রমাণ হয় যে আপনি এই সন্তানের বাবা তাহলে আপনাকে এই সন্তানের দায়িত্ব নিতে হবে। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যকের ঠাম্মি রেগে গিয়ে বলে, তুমি এত সাহস কোথা থেকে পাও রোশনাই? তোমার আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে একবারও বিবেকে বাঁধলো না? এরপরে আমরা দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পাই। ছোট দরজা খুলতে দেখে লালন আর লালনের মা দাঁড়িয়ে আছে। তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসে। লালনের মাকে দেখে আরণ্যকের বাবা যেন চমকে ওঠে। তাকে দেখে তার মনে পড়ে যায় কিছু পুরনো স্মৃতি, আর মনে মনে ভাবতে থাকে, এটা কি সেই অনুরাধা যাকে আমি একসময় চিনতাম? তাহলে কি লালনী অনুরাধার ছেলে? না, এটা কিছুতেই হতে পারে না। আমার এত বছরের লুকানো সত্যি আমি কিছুতেই সবার প্রকাশ্যে আসতে দেব না। আর সেই সময় সে বলে এই বাড়িতে কোনো বিয়ে হবে না। এটা শুনে মিনির বাবা প্রতিবাদ করে বলে, মেজো, আমরা তো চেয়েছিলাম মিনি ও লালনের বিয়ে মন্দিরে হোক, কিন্তু বাদশা বলেছে মিনির বিয়ে এই বাড়িতে হবে। এরপর আরণ্যকের দাদু বলে ওঠে, বাদশা যখন চাইছে মিনির বিয়ে এই বাড়িতে হোক তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই। এই কথা শুনে লালন বলে, দেখুন আমাদের তো ঠিকমতো থাকার জায়গা নেই, তাই আমাদের তেমন কিছু চাওয়া পাওয়া নেই। এছাড়া আমরা তো আপনাদের মতো কোনো অনুষ্ঠান করতে পারবো না। আর ঠিক তখনই জাহ্নবী বলে ওঠে, মিনির শ্বশুরবাড়ির লোক এসেছে, দেখি মিনির জন্য কি উপহার নিয়ে এসেছে, নাকি তারা খালি হাতেই মিনিকে দেখতে এসেছে। জাহ্নবীর এই কথা শুনে রাজা জাহ্নবীকে বলেন, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? ওরা তো বস্তির মানুষ, ওরা আমাদের জন্য আর কি বা আনবে? জাহ্নবী ও রাজার কথা শুনে লালনের মা বুঝতে পারে এই বাড়িতে বস্তির মানুষদের কোনো সম্মান নেই। এরপর আরণ্যকের দাদু জাহ্নবী ও রাজাকে ধমক দিয়ে বলে, কি বলছো তোমরা এসব? তোমরা ভুলে যাচ্ছ যে ওনরা আমাদের অতিথি। আর তখনই লালনকে খুঁজতে খুঁজতে মিনি চলে আসে। লালন তখন তার মাকে মিনির সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে মিনি লালনের মাকে প্রণাম করে বলে, আমার মা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তুমিও কিন্তু আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে। লালনের মা স্নেহের সাথে মিনিকে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব মা তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসতে। তবে সত্যি কি তুমি আমাদের সাথে বস্তিতে থাকতে পারবে? এটা শুনে মিনি বলে, কেন পারবো না, আমি অবশ্যই পারবো, আমি লালনের জন্য সবই করতে পারবো। আর এটা বলে আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রোশনাই আজকের পর্ব তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।